প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে চোখ ঘুড়ি বা কয়রা ঘুড়ি বলে এই ঘুড়িটি বানাবো। আমাদের ভিডিওটি পুরোপুরি দেখলে আশা করি খুব সহজে আপনারা এই কয়রা ঘুড়িটি তৈরি করে নিতে পারবেন। কয়রা ঘুড়ি তৈরি করার জন্য আমাদের কিছু জাওয়া বাঁশের শলা বা বেতি বলে পাতলা আকারের তৈরি করে নিতে হবে, অর্থাৎ বেতি আকারে তৈরি করে নিতে হবে। প্রত্যেকটা বেতি আমরা 28 ইঞ্চি পরিমাণ মেপে নিচ্ছি। 8টি বেতির প্রয়োজন। আমরা এই ঘুড়িতে বেতির সংখ্যা খুবই কম ব্যবহার করেছি। 3টি শলার মাপ 28 ইঞ্চি এবং একটি শলার মাপ 21 ইঞ্চি নিয়েছি আমরা। প্রত্যেকটা বেতির মাথা সুন্দর করে এভাবে ভিডিওতে দেখানো অনুযায়ী ফেরে নিতে হবে। প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকটা বেতির মাথা ফাড়া হয়েছে। এবার ফাড়া অংশটা দুইটা একসাথে লাগিয়ে এভাবে সুন্দর করে লাগিয়ে দিবেন। 21 ইঞ্চির বেতিটা নিচে ব্যবহার করা হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওতে দেখানো অনুযায়ী লাগিয়ে নেবেন। দুই সাইডের মাপটা ঠিক আছে কিনা এটা অবশ্যই দেখে নিতে হবে। প্রিয় দর্শক, প্রত্যেকটা কোণা এভাবে সুন্দর করে সুতা দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। এই বাঁধাটা যেন সুন্দর হয় অবশ্যই খেয়াল রাখবেন। এই কসটা কিন্তু সুন্দর করে মেপে নিতে হবে। প্রয়োজন অনুযায়ী আমরা বেতি লাগাচ্ছি। এটার মাপ 23 ইঞ্চি, দুইটা ব্যবহার করতে হবে। 23 ইঞ্চি লাগিয়ে দেওয়া হচ্ছে। ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে লাগিয়ে দিবেন। এই বাঁধাটা যেন সুন্দর হয় অবশ্যই খেয়াল রাখবেন। আবারও কস ভাঙা হচ্ছে, দেখা হচ্ছে দুই দিকে সমান আছে কিনা। এই মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ঘুড়ির জন্য। এই মাপটা অবশ্যই খেয়াল রাখবেন। অপর দিকে ছোটা লাগানো হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ঘুড়ি এবং বিভিন্ন ধরনের শোপিস বানানোর ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবার ঘুড়িতে বাকি দুইটি শলা অ্যাড করা হবে, যার মাপ 20 ইঞ্চি। মোট 8টি শলা ব্যবহার করা হয়েছে বা বেতি ব্যবহার করা হয়েছে। ভিডিওতে দেখানো অনুযায়ী সেট করে নিয়ে, প্রিয় দর্শক, এই মাপগুলো অবশ্যই সঠিক যেন হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। প্রত্যেকটা মাপ সঠিক রাখতে হবে। প্রত্যেকটা জয়েন্টে সুন্দর করে বেঁধে দেওয়া হচ্ছে যাতে ঘুড়ির মজবুত হয়। ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে বেঁধে নেবেন। এবার ঘুড়িতে শিংশলা লাগাতে হচ্ছে, যার মাপ 56 ইঞ্চি 2 পিস। এই শিংশলাটি মাথার দিকে মোটা এবং ক্রমান্বয়ে পিছনের দিকে বেতি আকারে পাতলা চেকুন করতে হবে। বেতির আকারে পাতলা করতে হবে নিচের দিকে এবং মাথার দিকে সমান মোটা হবে। পেছনের অংশটা ফেরে নেওয়া হচ্ছে। এবার লাগিয়ে দেওয়া হলো ফাড়া অংশটা। প্রিয় দর্শক, ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে লাগিয়ে দিবেন। শিংশলা লাগানোর অংশতে সুন্দর করে বেঁধে দিতে হবে। এই বাঁধাগুলো অবশ্যই সুন্দর করে বাঁধতে হবে যাতে খুলে না যায়, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। দুই সাইডে বেঁধে দেওয়া হলো। এবার উপরের অংশে সুন্দর করে বেঁধে দেওয়া হচ্ছে। দুই সাইডেই সেম একইভাবে বেঁধে দেবেন এবং মাঝের অংশটা দুই সাইডের মাপ সমান আছে কিনা এটা মেপে নিয়ে দুটো একসাথে বেঁধে দিবেন। ঘুড়িটা মজবুত করার জন্য প্রত্যেকটা জয়েন্টে সুন্দর করে সুতা দিয়ে বেঁধে দিতে হবে। প্রিয় দর্শক, এভাবে সুন্দর করে বেঁধে দিবেন। ঘুড়ির প্রথম অংশের কাজ শেষ। এবার ঘুড়িতে পলিথিন পেপার লাগানো হচ্ছে। ঘুড়িতে আমরা প্রথমত সাদা পলিথিন পেপার ব্যবহার করেছি, পরে ঘুড়িতে আরও ডিজাইন করা হবে বিভিন্ন কালারের পেপার দিয়ে। পলিথিনের পেপারটা কেটে নেওয়া হচ্ছে মাপ অনুযায়ী। প্রিয় দর্শক, এভাবে সুন্দর করে পলিথিন পেপার কেটে নেবেন। ঘুড়ির চালিটা ব্যবহার করে সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে।
প্রিয় দর্শক, পলিথিন পেপার কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যেন পলিথিন ছোট না হয়। কাটা হয়ে গেছে। আমরা ঘড়ির পলিথিন পেপারটা লাগানোর জন্য কয়েলের আগুন ব্যবহার করেছি। ঘড়িতে সবসময় সেলাই দিলে ভালো হয়। প্রিয় দর্শক, এভাবে সুন্দর করে লাগিয়ে দিবেন। প্রত্যেক সাইডে এভাবে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। আমাদের পলিথিন পেপার লাগানো হয়েছে। এবার ঘড়িতে ডিজাইন করার জন্য হলুদ পেপার ব্যবহার করা হচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওতে দেখানো অনুযায়ী পলিথিনটা কেটে নেবেন। ডিজাইন করার জন্য সেম একইভাবে কেটে নেওয়া হচ্ছে। পলিথিন পেপার এবার সুন্দর করে কয়েলের আগুন ব্যবহার করে লাগিয়ে দেওয়া হচ্ছে। এভাবে সুন্দর করে লাগিয়ে দিবেন। প্রত্যেক সাইডে যাতে সুন্দর করে লাগে এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। সাইডের অংশটা কেটে দেওয়া হলো, বাদ দিয়ে দেওয়া হলো। এবার ঘড়ির মাঝের অংশে আমরা ব্লু কালারের পলিথিন পেপার ব্যবহার করেছি। মাপ অনুযায়ী সুন্দর করে কেটে নিতে হবে। প্রিয় দর্শক, দেখুন কেটে নেওয়া হচ্ছে। দেখুন কি সুন্দর ডিজাইন হয়ে গেল। এবার কয়েলের আগুন ব্যবহার করে সুন্দর করে লাগিয়ে দেওয়া হচ্ছে পলিথিন পেপারটি। প্রিয় দর্শক, এভাবে সুন্দর করে লাগিয়ে দিবেন। দেখুন কি সহজে ঘড়ি তৈরি হয়ে গেল। এবার ঘড়িতে কালিতেনা লাগানোর পালা। ঘড়িতে কালিতেনা লাগানোর জন্য কাপড় প্রসেস করে নেওয়া হচ্ছে মাপ অনুযায়ী, যার মাপ 10 ইঞ্চি চওড়া এবং 60 ইঞ্চি লম্বা। চওড়া 10 ইঞ্চি এবং 60 ইঞ্চি লম্বা। মাঝামাঝি অংশ দিয়ে এভাবে সুন্দর করে কেটে নিতে হবে। প্রিয় দর্শক, দেখুন কি সুন্দর কালিদানা তৈরি হয়ে গেল। এবার পেছনের অংশের কালিদানার জন্য আমাদের কাপড় প্রসেস করে নেওয়া হচ্ছে, যার মাপ 28 ইঞ্চি। এবার মাঝের অংশটা এভাবে সুন্দর করে ভিডিওতে দেখানো অনুযায়ী কেটে নেবেন। এবার পেছনের অংশে সুন্দর করে এভাবে সুই এবং সুতা দিয়ে সেলাই দিতে হবে। এভাবে সুন্দর করে সেলাই দিয়ে দেবেন। এবার শিংশলার সাথে এভাবে সুন্দর করে কালিদানা জুড়ে দিতে হবে সুই এবং সুতা দিয়ে। প্রিয় দর্শক, ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে সুন্দর করে লাগিয়ে দিবেন। দেখুন কত সহজেই ঘড়িটি তৈরি হয়ে গেল। প্রিয় দর্শক, এবার ঘড়িতে মোটা একটি শলা লাগাতে হবে। আমাদের এলাকাতে এই শলাটির নাম ঘড়ির কামান বলে। এটা মাপ অনুযায়ী মাঝামাঝি অংশটা করে নিয়ে দেখতে হবে দুই দিকে সমান আছে কিনা। এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, এবার মাথার অংশটা সুন্দর করে মেপে নেওয়া হচ্ছে দুই সাইড সমান আছে কিনা। ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে সুন্দর করে বেঁধে দিবেন। এই বাঁধাটা যাতে শক্ত হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। মাঝের অংশেও 2টি করে বেঁধে দিতে হবে। এবার ঘড়িতে বুক দড়ি লাগানোর পালা। ঘড়িতে 3টি বুক দড়ি ব্যবহার করা হয়েছে। দুই সাইডে এভাবে 2টি বুক দড়ি ব্যবহার করা হয়েছে। মাঝের অংশে 1টি বুক দড়ি ব্যবহার করা হয়েছে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ঘড়ি এবং বিভিন্ন ধরনের শোপিস বানানোর ভিডিও দেওয়া আছে, চাইলে ঘুরে আসতে পারেন।